পাকের ওয়াদা শোনাবো ইনশাআল্লাহ যে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার সার্টিফিকেট পাওয়া যাবে। আল্লাহ নবী মেরাজ থেকে কত রাকাত নামাজ নিয়ে আসছিলেন? 50। মাঝপথে, আমি ঘন্টা ছোট করে বলছি, মাঝপথে ফিরে এসে কবার ফিরে গেছেন? 9 বার। আর প্রত্যেকবারে মাফ হয়েছে কত করে? 5। 5 9 45 চলে গেল। আর বললে আজ যেতে লজ্জা লাগছে, ও যাই হোক বোঝা করে 5 আলে ফিরে যায়, আর যাবো না। কথা বুঝতে পারছেন না? এই 9 বার কেন গেলেন? 10 বার কেন গেলেন না জানা আছে? এই তারিখ জানি না মুসলমান, নিজের চরিত্র জানি না, খালি পরের চরিত্রের বিচার করে। ওদের গীতাতে হং গং ফরং লেখা আছে, আমাদের হরং ভরং সরং লেখা আছে, ও নিজের ইতিহাস জানে না। আমার শোনার চান ভাই আমার, এই যে নবী 9 বার গেছেন, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন আরশে আল্লাহর সঙ্গে দেখা হলো, সালাম সামনাসামনি হলো, আর আল্লাহ পাকের সামনে নবীকে কি দিলেন বলুন? দরুদ দিলেন। দিলেন না দিলেন না? নবীর সঙ্গে সাক্ষাৎ হলো, আর কি বললো? আস্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এটা নবীর তরফ থেকে হলো। রব্বুল আলামিন, শুধু আমি শান্তি নিয়ে ফিরে যেতে চাই না, আমি তোমার করুণা নিয়ে ফিরে যেতে চাই না। আপনার নেক বান্দা যারা কোরআন আর হাদিস ফলো করে চলবে যারা, তাদের জন্য আপনার রহমতটা আপনি পাঠিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ঠিক আছে, ওটাও মেনে নিলাম। আর সে ফেরেশতারা সেদিন খুশি হয়ে গেছে আর বলেছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী এসেছে, আল্লাহর কালাম সামনে আসলে সব ভুলে গেছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর সে এসে এখনো উম্মতকে ভুলতে পারল না। আমরা সাক্ষী দিচ্ছি তুমি শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী, তোমার থেকে বড় নবী কোন নবী হতে পারে না। বললে হুজুর একটা বাড়ি শুধু খালি নবীর সঙ্গে সালাম হলো, একটা বাড়ি নবীর সঙ্গে কালাম হলো, এতে কিন্তু নবীর জানটা ভরে নাই। আমার আল্লাহ পাকের দরবারেতে যাবার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিনের ওই দিদারে জান ভরে নাই। তাই তো কায়দা করে ফিরিয়ে দিলেন, আর 9 বার ফিরে গেল। কবার ফিরে গেল বলো? আর যতবার গেল ততবার একই কথা হলো, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। রব্বুল জালাল বলে আমার নবী যতবার এসেছে ততবার দরুদ সালাম হলো, আমার বান্দাদের উপরে হয়ে গেল। আমার বাপজির, আমার শোনার চাঁদ ভাইরা, রব্বুল জালাল বলে আমার নবী শুনে রেখে দাও, আজকে তোমার সঙ্গে আমার দিদার হলো আর সালাম হলো, আমার সব বান্দাদের সঙ্গে এটা কি আর হবে না? হবে না? হবে না? আজকে তো কেউ যেতে পাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন আসসালাতু মিরাজুল মুমিনিন। সেদিন আমার নবী আমার কাছে এসে সালাম দিয়ে আমার দিদার করে চলে গেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দা যে নামাজে দাঁড়িয়ে যাবে, আমার সামনে যে হাজরি দেবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেছি আমার বান্দার এই নামাজ পড়াটা সেদিনের জন্য মেরাজ হবে। বলুন সুবহানাল্লাহ। বললে হুজুর মেরাজটা কি করে হবে বলো, আর কি করে সালামটা হবে বলো? নবী আরশে 9 বার ফিরে গেছে। কবার? আমরা কবার সালাম বলি নবীকে বলো? 9 বার। কবার বলো? কোথায় হিসেব কোথায় বলেছ? ফজরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। কি পাগলার দল বলতো? ফজরে কত বলো? 2। জোহরে কত বলো? আসরে কত বলো? বলো। মাগরিবে কত বলো? এশায় কত বলো? কত হলো? যা কত হলো বলো? কত হলো বলো? 3 4 12। কত বলো? 3 4 আমি বলি এখানে আর ওখানে বলো ওখানে। 3 4 12। আর ওই 3 কত?
15 আর 3 কত? 17। 8টায় তো কবার পড়েছো। যা এই বাংলা 8টায় তো কবার পড়েছো বলো? বলো যে আবার গুনে আসতে 9 বার। এই দেখেছ, মুরব্বী নাহলে পাকা মাল না হলে হয়। হিসাব করেছে বসে বসে কবার বলো? ওই যতবার 8টায় বসবি বোকা, ততবার বলতে হবে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফজরের 2 রাকাতে একবার বলেছো, জোহরের 4 রাকাতে 2 বার বলেছো, আসরের 4 রাকাতে 2 বার বলেছো, 2 দুকোণে 4 আর 1 5, মাগরিবে 2 বার বলেছো, কত বলো? 7। এর সাথে 2 বার দিলে কত বলো? গোলমাল নয়, গোলমাল একদম নয়। এই 9 বার যখন 8টায় বসবি আমার নবীর সঙ্গে, আর সে আমার সাথে দিদার হওয়ার সওয়াবটা আমি আল্লাহ তোদের আমলনামাতে দিয়ে দেব। ওই 50 ওয়াক্তের নামাজ সেদিন নবীর কাছে পাঠিয়েছিলাম, আর নবীর সঙ্গে 50 ওয়াক্তের যে সময়টা দিয়েছিলাম, যখন এই 5 ওয়াক্ত আদায় করে নিবি আমি আল্লাহ সৈন্যটা তখন বসিয়ে দেব। কি গো বাবাজি, যারা সৈন্য বসাচ্ছিলে তারা হিসেব করো, কবার হাজিরি দিলে সৈন্য বসে একবার হিসেব করো। আমার বাবাজির, আমার সোনার চাঁদ ভাইরা, আমার আল্লাহওয়ালা বন্ধুরা, রাত দিনে কত সময় বলো? 24 ঘন্টা। বললে ওজন নবী তো নবী ছিল তাই 9 বারে ছেড়ে দিয়েছে, 24 ঘন্টা করলে কি হয় না? আল্লাহ বললে ওটাও হবে, ভুলে যাস না। ফজরে 2, জোহরে 6, জোড়ো অতিরিক্ত গুলো জোড়ো, আসরে 4, এর সাথে 6, কতগুলো হয়েছে বলো? ওয়াজ হিসেব করে। আমার সোনার চাঁদ ভাইরা, আমার আল্লাহওয়ালা বন্ধুরা, একবার গুনে দেখো, নওয়াফিল যখনই মিলিয়ে দেবে 24 বার 8টায় হাতে পড়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললে ওই 24 ঘন্টার জিন্দেগিতে আমি আল্লাহ আমার জিকিরের সঙ্গে তোর নামটা লিখে নেব। আমি আল্লাহ আমার জিকিরের সঙ্গে তোর নামটা লিখে নেব। আর সেই সাথে শুনে রেখে দে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর মেরাজের সঙ্গে তোদের মেরাজটা শামিল করে নেব। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ ভাইরা, আমার আল্লাহওয়ালা বন্ধুরা, আমার জ্ঞানী জন্য আমার সুধী মানুষেরা, আমি আর আপনি খালি মনে রেখে দিই, আল্লাহর দরবারে আমাকে আপনাকে নিজেকে যদি সেভাবে দাঁড় করাতে হয়, তাহলে তো সেই আয়নার মাপে দাঁড় করাতে হবে। বলেন ইনশাআল্লাহ। এবারে বলেন ইনশাআল্লাহ, আমি আমার আওকাত মোতাবেক আল্লাহর ঘরকে বাঁচানোর জন্য বলেন ইনশাআল্লাহ। দাও ইনশাআল্লাহ। শেখ শাহ আলম 500 টাকা নাম বান করে দিয়েছে, চালাক জিনিস। আলহামদুলিল্লাহ। কি বুঝলেন? বলেছে আমি 100 টাকা দিচ্ছি, কিন্তু নাম বলবো না। ওই গোপনে খোদা তাআলা দিল 100 টাকা, আর নেকির ঝুলিতে নামটা তার যায় না যেন ফাঁকা। গোপন করেছে খোদা নামকে তাহার, আর তুমি ভালো নাম জানো ওহে কাদের ও গাফার। মনের আশা পূর্ণ করে দিও বাড়ি তালা, আর দূর করে দিও তার স্বামীর ঘরের জ্বালা। দুঃখ জ্বালার যন্ত্রণা তার মুছে দিও তুমি, আর মনের মতো দিও খোদা ইচ্ছা অনুযায়ী স্বামী। যেদিনেতে যেখানেতে যে আশা সে করবে, আর তুমি মনের আশাটাকে পূর্ণ করে দেবে। আর পর্দাতে রাখিও তারে রেখো সতীবতী করে, আর কখনো সে কষ্ট যেন পায় না পরের ঘরে। দোয়া করি বলি তালা রেখো অতি যতনেতে, আর আল্লাহওয়ালা সন্তান দিও তুমি তার কোলেতে। ফ্রি পয়সা আমিন বলো, পয়সা তো লাগবে না। এ মাল তবু আমিনও বলবে না, কি জুলুমে পড়েছে। কি বুঝলেন? বলছে হুজুর এমনি দিয়ে দেবো, বাবা তুইও পেয়ে যাবি, একবার আমিন বলবি 10টা নাকি পেয়ে যাবি। জোরে বলো সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। ও 500 টাকা ওলার নাম লিখে যাও না। আমি এক বন্ধু দেখি কোথায় বসেছিল, আরে 50 100 টাকা কোথায় গেল? মেয়ে দিস নাকি? দেখো বস। আরে এক বন্ধু দেখি 50 টাকা দিল। আরে ওগো খোদা মনের খবর তুমি জানো ভালো, ব্যবসা বাণিজ্যে তাকে বরকত দিও তুমি। আর এই দোয়া করে গেলাম গুনহেগার আমি, তোমারও দরবারে যারা তুলিয়াছে হাত, আর কবুল করিও দোয়া তাদের মোনাজাত। নাম বলবে না, বলেন ইনশাআল্লাহ।
কি নাম বলো? আরে বেনামেতে আল্লাহর বান্দা 100 টাকা দিল, আর আরো একে বন্ধু দেখি 50 টাকা দিল। ওগো বাড়ি তুমি তাদের নিয়ত জানো ভালো, মনেতে কোনো আশা খোদা পুষে রেখেছিল, আর আজকে মনের আশাটাই গোপন করে গেল, পূর্ণ করে দিল তাদের মনেরই কল্পনা। আর দুনিয়াতে কখনো সে দুঃখ তো পাবে না, যন্ত্রণার বালা যত তুলে নিও তার, আর কবরে হাসরে খোদা করে দিল পার। জোরে আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। বলেন চাবো আজিজ, আল্লাহর ঘরের জন্য নিজের ইচ্ছা মতো, অন্য দিনে বলেছি আপনি এই লাগান, আজকে কেন বললাম নিজের ইচ্ছা মতো? আয়াতটা শেষ বেলা বলবো, এখন বললে ইন্টারেস্ট নষ্ট হয়ে যাবে, কথা বুঝতে পারছেন না? তাহলে যে ঘটনা করেছে তারা পেয়ে যাবে, বাকিওয়ালা আর পাবে না। তাই সবাই যাতে কম বেশি পেয়ে যায় লাগিয়ে দাও ইনশাল্লাহ। কি নাম বলো? বললে হুজুর সবাই ফাঁকা দিচ্ছে, আমি বলবো চালাক, আমিও ওই দলে থাকবো। আমার শোনার চান ভাই, আমার একটা কথা শুনে রেখে দিন, দলে থাকা ভালো, দলে থাকা, যদি বলো দলে থাকা, কিন্তু দল দেখে থাকা ভালো। চোরের দলে থাকা ভালো না, পকেট মারের দলে থাকা ভালো নয়। আগে দেখতে হবে দলটা কোন দল, দল দেখে থাকা ভালো। আল্লাহ পাক আমাকে আপনাকে বোঝার তৌফিক দান করুক, আমিন। আহারে সোনার বন্ধু কোথায় বসেছিলে, আর তাই তো দেখি খোদার ঘরে 100 টাকা দিলে, আর পূর্ণ করে দিল খোদা টাকা 100। আর দোয়া করি খোদা তাআলা কবুল করো মনের মতো, যৌবনেতে জীবনেতে বরকত দিও তার, আর ভোগ করায় নিয়ামত ও গো পরওয়ার। আর ছেলে মেয়ে আল্লাহ ওয়ালা দিও তার ঘরেতে, আর বড়ই সুখেতে রেখো দানের ওসিলাতে। জোরে বলো আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। বলেন সালাজিত, খালি কেউ না যায়, ছোট করে বলে যতটা আছে বলেছি তো, আপনাকে বলবো না 2 লাখ টাকা দাও, বলবো না, ইনশাল্লাহ 100 টাকা। নাম বলো? হাসিবুর রহমান। নাম লিখছ? কে লিখছে কি জানি? হাসিবুর রহমান বাবু 100 টাকা দেবো বলেছে। আহারে হাসিবুর তুমি কোথায় বসেছিলে, আর হিসাবের খাতায় নাম তুমি তুলে দিলে। ও গো বাড়ি দোয়া করি আমার হাসিবুরের তরে, আর বড়ই খুশিতে রেখো বিবি বাচ্চার ঘরে, আর চাষে বাসে চাকরিতে বরকত দিও তার, আর বড়ই খুশিতে রেখো ও গো পরওয়ার। আহারে সোনার বন্ধু কোথায় বসেছিলে, আর সুযোগ বুঝে তাই তো তুমি হাত বাড়াইলে। আরো এক ভাই দেখি দিল 50 টাকা, আর বড়ই খুশি, ঠান্ডা গেলে, আর বড়ই খুশিতে রেখো দিও নবীর দেখা। বেনামেতে 50 টাকা দিয়ে গেল যারা, আর গো খোদা তুমি সুখে রেখো তাদের করে পাগল পারা। নবীর ভালোবাসাতে রেখো যতনেতে, আর আখেরাতে রেখো খোদা অতি আদরেতে। আহারে সোনার চাঁদ কোথায় বসেছিলে, আর তাই তো আঁচল হতে খুলে 50 টাকা দিলে, আর আঁচলেতে রবে যত ছেলে মেয়ে তার, আর আল্লাহওয়ালা হবে খোদা অতি চমৎকার। আহারে সোনার মা। কি নাম বলো? আব্দুল হামিদ খান। লিখো 200 টাকা। কোথায় বলি বাবাজি? আরে আব্দুল হামিদ বন্ধু আমার সামনে বসেছিল, আর খোদা তোমার হামদ আদায়েতে 200 দিল। আলো গো বাড়ি দোয়া করে হামিদ ভাইয়ের তরেতে, আর বড়ই খুশিতে রেখো নিজেরও ঘরেতে, আর বিবি বাচ্চা দিও খোদা মনের মতো তার, আর চাষে বাসে ব্যবসাতে খায় না যেন মার, আর সব জায়গাতে ইজ্জতেরও সাথে রেখো তুমি, আর তোমার নুরানি তরি কাঁদিও গো স্বামী। আহারে সোনার বন্ধু কোথায় বসেছিলে, আর সুযোগ বুঝে তাই তো শেষে 200 টাকা দিলে। কবুল করিও দোয়া ওহে বাড়ি তালা, দূর করে দিও তাদের সব দুঃখ জ্বালা। আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। বলেন ইনশাআল্লাহ। যে যত ভাই টুক টুক করে বলেন ইনশাআল্লাহ, দেরি করেন ইনশাআল্লাহ। 3টে বেজে গেছে, সত্যি মানসিকতা একদম নষ্ট হয়ে আসছে। বলেন ইনশাআল্লাহ। আমার প্রাণের ভাইয়ের আমার আর কে আছে ইনশাআল্লাহ? এত বড় মজলিসে আরে পাকা যায়, কমপক্ষে 20 টাকা দিয়ে শরীফ হয়ে যায়। দোয়া দিয়ে শেষ দোয়া করার আগে কমপক্ষে শরীফ হয়ে যায়। আল্লাহর ঘরের জন্য, রাসূলের কারখানার
কারখানার জন্য, বিশ্বের বাজারে আমি আর আপনি কত ক্লাবের জন্য দিয়েছি, রাস্তার জন্য দিয়েছি, জোর করে লোক নিয়ে নিয়েছে, দেবো না জোর করে নিয়ে নিয়েছে। একবার আল্লাহর ঘরের জন্য নিজের ইচ্ছাতে দিয়ে দিই, আমার প্রাণের ভাইয়ের আমার, নিজের ইচ্ছাতে দিয়ে দিই। আল্লাহ পাকের দরবারে এর থেকে বেশি ভালোবাসার আর কেউ নেই। আল্লাহ পাক কোরআনে হাকিমে জানিয়ে দিয়েছেন, আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। এটা তখন গোপনে গেছিলাম আর শুনিয়ে দিলাম। 11 পারা সূরা তাওবার 100 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার প্রথম লাইন থেকে আয়াতটা শুরু। আল্লাহ পাক সাফ জানিয়ে দিয়েছে, বান্দা শুনে দেখো, যারা সর্বপ্রথম নিজ ইচ্ছাতে লাভবাই বলে দাঁড়িয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বেহিসাব জান্নাতের ওয়াদা করতে বলেছি। সুবহানাল্লাহ, বেহিসাব জান্নাতের ওয়াদা করেছি। আমার প্রাণের ভাই আমার, সাহাবায়ে কেরামরা লক্ষ টাকা দেয় নাই, কিন্তু লক্ষ টাকার মতো দিলটা দেখিয়েছিল, ভালোবাসাটা দেখিয়েছিল। আল্লাহ পাকের দরবারে সেটাই কবুল। আমার শোনাচ্ছেন ভাই আমার কাছে দেওয়ার জন্য 1 লাখ টাকা নেই, 10টা টাকা তো আছে, উঠে দাঁড়িয়ে বলি ইনশাআল্লাহ যে আমিও 10টা টাকা দেবো আল্লাহর ঘরের জন্য, রসুলের কারখানার জন্য। আমার শোনাচ্ছেন ভাই আমার, আমরা দেশটা করি, দাঁড়াই বলি ইনশাআল্লাহ যে আমার নামটাও থাকবে, আর আমিও আল্লাহর ঘরের জন্য আমার নামটাও লিখে রেখে দেবো। আমার প্রাণের ভাই আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের ময়দানে যেদিন কাউসারের পেয়ালা নিয়ে সামনে আসবেন, সেদিন যেন বলতে পারি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সেদিন 20টা টাকাও দিয়েছিলাম, আমার সেই 20 টাকার বদলাটাও কমপক্ষে আজকে পেতে চাই। আল্লাহ পাকের দরবারে এটাই সব থেকে বড় মকবুলিয়াত। আহারে সোনারে বন্ধু কোথায় বসেছিলে, আর 20টা টাকা নিজে হাতে তুমি তুলে দিলে, দোয়া করি বাড়ি তালা আর ভাইয়ের তরেতে, আর বড়ই খুশিতে রেখো সংসারের মাঝেতে, ছেলে মেয়ের বালা মুসিবত ক্ষমা করে দিও, আর আল্লাহ তোমার দিনের জন্য কবুল করে নিও। নামাজি মুত্তাকি করো, করো আল্লাহওয়ালা, আর হাজিরি দিয়ে যে নিও তুমি সকাল সন্ধ্যাবেলা। আল্লাহু আমিন। কি নাম বলো? আরে বেনামে 33 টাকা আল্লাহর ঘরে দিল, আর গো খোদা তুমি মনের খবর জানো ভালো, মনের আশা পূর্ণ করে দিও বাড়ি তালা, আর দুনিয়াতে দিও খোদা সব দূর করে দিও খোদা সব দুঃখ জ্বালা। আর চাষে বাসে চাকরিতে যে ব্যবসাতে যাবে, আর খোদা তালা সেখানেতে হালাল রুজি পাবে, হালাল রুজির খোদা বরকত দিও তার, আর খায় না যাবে দুনিয়াতে কোনো সময় মার। আর আরো আগে বন্ধু দেখি কোথায় বসেছিল, আর গোপনেতে 110টি টাকা দিল, ও বাড়ি দোয়া করি দরবারে তোমার, আর অতি আদরেতে রেখো গো পরওয়ার, আর শোক বালা মুসিবত দূর করে দিও, আর শোক বালা মুসিবত দূর করে দিও, আর তোমার পিয়ারা বান্দা বানাইয়া নিও। আল্লাহু আমিন। নারে তাকবীর। আমার দিকে তাকাও, ওই দিকে দেখো, কি নাম বলো? সোহরাবউদ্দিন। কত? 100 টাকা ইনশাআল্লাহ। আর সোহরাবউদ্দিন নামে বন্ধু পিছনেতে ছিল, আর 100 টাকা খোদা তোমার ঘরে লিখে দিল, আরো বাড়ি দোয়া করি সোহরাবের তরেতে, আর তুমি সত্যিকারের সোহরাব দিও কাল কিয়ামতে, আর যে দিনেতে আমল নামার ডান হাতে হবে, আর নবীর ঝান্ডার তলায় জায়গা পেয়ে যাবে। আল্লাহু আমিন। নারে তাকবীর। প্রথম যে বন্ধু 500 টাকা দিয়েছে, কি নাম গো? আরিফুল হক। আর আরেকটা 500 টাকা কে দিয়েছে? শাহ আলম। দুটো তো সাংঘাতিক ব্যাপার, বুঝে না? ইনি সায়েন্স শাহ, উনি বলে ডবল সায়েন্স শাহ। আর শাহ আলম আরিফুলে দুইজনাতে ছিল, আর বড়ই খুশিতে তারা 500 করে দিল, আরো বাড়ি দোয়া করি দুই বন্ধুর তরে, আর জোরমানিকের মতো রেখো দুনিয়ার পরে। আহারে সোনারে বন্ধু কোথায় বসেছিলে, আর জোড়া হয়ে দুইজনাতে দুই দিকেতে ছিলে, আরো বাড়ি দোয়া করি দুই ভাইয়ের তরে, আর বড়ই সুন্দর রেখো দুনিয়ার পরে। আর মা বাপেরও সেবা করার সময় দিও তার, আর মা বাপেরও খেদমত করার সুযোগ দিও তার, আর দুনিয়াতে কোনো ব্যবসায় খায় না যেন মার। আর বাড়ি দোয়া করি আমি তাদেরও তরেতে, আর খুশি খুশি পৌঁছে দিও তোমারও ঘরেতে, আর কাবা দেখাইয়া দিও মদিনার বাজারে, আর খুশি করাইয়া দিও দেখে নবীর মাজারে। জান্নাতুল বাকি যে খোদা দেখাইও তার, আর জান্নাতুল মালাতে খোদা পৌঁছে দিও তার। আর এই দোয়া করে গেলাম আমি গুনহেগার, আমিন আমিন খোদা, আমিন আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন।
আনামত আলী। আর আনামত নামেতে বন্ধু জয়রাম কালী বাড়ি, আর 300 টাকা দান করেছে দেখি তাড়াতাড়ি। আরে বাড়ি দোয়া করি আমার আনামতের তরে, আর সুমতি সুবুদ্ধি দিও দুনিয়ার উপরে, আর বিবি বাচ্চা মনের মতো দিও তার ঘরে, আর নামাজি মোত্তাকি খোদা বানাইও তার, আর হালাল রুজিতে বরকত দিও পরোয়ার। আহারে সোনারে বন্ধু কোথায় বসেছিলে, আর আহারে সোনারে বন্ধু কোথায় বসেছিলে, আর তাই তো খোদার ঘরের জন্য তুমি হাত উঠালে। আর বাড়িতে হাত তুলেছে তোমার ঘরের জন্যতে, আর আমল নামা দিও খোদা তুমি সেই হাতে। আল্লাহুম্মা আমিন। আর ফিরোজ আলী নামে বন্ধু কোথায় বসেছিল, আর দাদুর জন্য 40 টাকা পাঠাইয়া দিল। আর যোগ্য দাদুর যোগ্য নাতি ছিল দুনিয়াতে, আর তাই তো দাদুর জন্য দিলে 40 টাকা রাতে। আরো বাড়ি দোয়া করি আর ফিরোজের তরেতে, আর ফিরাইয়ে দিও না কোথায় এই দুনিয়াতে, আর দাদুকে তা সুখে রেখো অন্ধকার ঘরেতে। জান্নাতের বিছানা দিও ওগো বাড়ি তালা, আর দূর করে দিও তার সব দুঃখ জ্বালা। আমিন আমিন খোদা, আমিন আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। জয়রামপুর আলহামদুলিল্লাহ। আর জয়রামপুরে বন্ধু আমার বাচ্চা আলম নাম, আর দেখি 100 টাকা দিল বাড়াই মাকাম। আরো বাড়ি দোয়া করি বাচ্চার তরেতে, আর সত্যিকারের বাচ্চাই দিও কবরেতে। হাসরের কবরে খোদা বাচ্চাই দিও তার, আর ফুলসিরাত বিদ্যুৎ গতি করে দিও পার। আর বসাইও খোদা নবীর পাশেতে, আর আরো বসাইয়া নিও তোমার আরশের তলাতে। আল্লাহুম্মা আমিন। আমার সোনার চাঁদ ভাইরা, আমার আল্লাহ বন্ধু শেখ কুতুবুদ্দিন 500 টাকা। কোথায় বাড়ি? এখানে। আহারে সোনার বন্ধু কোথায় বসেছিলে, আর 500 টাকা প্রাণ খুলে তুমি দিয়ে গেলে। আরো বাড়ি দোয়া করি কুতুবের তরেতে, আর বড়ই সুন্দর দেখো দুনিয়ার মাঝেতে। সংসারের বালা মুসিবত তুলে নিও তার, আর সংসারের বালা মুসিবত তুলে নিও তার, আর হালাল রুজিতে বরকত দিও পরোয়ার। তোমার ঘরের তরে বাড়াইলো হাত, আর দুনিয়াতে আখেরাতে সুস্থ দেখো পাক জাত, আর ছেলে মেয়ে বিবি বাচ্চা দেখো সুন্দর তার, আর বালা মুসিবত দূর করে দিও পরোয়ার। আল্লাহুম্মা আমিন। আর একটা ইনশাআল্লাহ, 3টে যখন হয়ে গেছে 4টে হবে। কি মনে হচ্ছে? 500 টাকায় আর একটা হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। শেষ ভালো যার, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা। বলে হুজুর ওটা তুমি বলো। সব ভালো, তারটা মুখস্থ করেছে, মিনাল উলা আর ওটা মুখস্থ করে নাই, করেছে। হ্যাঁ বলো, কি নাম বলো? আরে মনোয়ার আলী নামে বন্ধু কোথায় বসেছিল, আর মন খুশি করে দেখি উঠে দাঁড়াইল। বাড়ি দোয়া করি আমার মনোয়ারের তরেতে, আর মনের মতো সন্তান দিও তুমি তার কোলেতে। আর আল্লাহওয়ালা দিও খোদা সন্তানকে তাকার, আর নামাজি মোত্তাকি করো ও গো পরোয়ার। আর কবরের ভয় দিও দিলেতে তাকার, আর হাসরেতে হাসতে হাসতে করে দিও পার। আর যেদিনেতে বন্ধু বান্ধব কোনো আত্মীয় পাবে না, আর সেদিন তোমার নবীর ঝান্ডার তলায় বসাইয়া নিও গো রব্বানা। হালাল রুজিতে খোদা বরকত দিও তার, আর নামাজি মোত্তাকি করো ও গো পরোয়ার। আহারে সোনার বন্ধু কোথায় বসেছিলে, আর তাই তো দেখি শেষের বেলায় এসে দিয়ে গেলে। আর পাঁচতে যে দেখি কোথায় এসে যাচ্ছে 4, আর একই সাথে কাল হাসরে করে দিও পার। আল্লাহুম্মা আমিন। এটা আবার কোন সোনা? এখানে দা ভাঙায়, দা যখন ভেঙে ফেলেছে তখন রেহাই নাই ইনশাআল্লাহ। কি বুঝলে? আর সোহরাব আলী নামে বন্ধু দা ভাঙাতে বাড়ি, আর 100 টাকা দিল দেখি অতি তাড়াতাড়ি। আর দোয়া করি বাড়ি তালা সরবের তরেতে, আর তুমি সত্যিকারে সরব দিও দুনিয়ার মাঝেতে। আর নামাজিতে দেখো খোদা তুমি বারে বারে, আর রোজা ও যাকাতে দেখো তুমি পরোয়ার। আর হালাল রুজি বরকত দিও দুনিয়াতে তার, আর কবরে হাসরে খোদা সুখে রেখো তার। আহারে
সোনার বন্ধু কোথায় বসেছিলে? আর তাই তো কবরের কথা ভেবে 100 দিলে। অন্ধকার কবরে যেতে দিবি, বাচ্চা তো হবে না। আর 100 টাকা নেকি দিও ও প্রভু রব্বানা। আল্লাহু আমিন। আলহামদুলিল্লাহ, যদি বলো ও বাবা। শেখ গফফার আলী নাম দেখেছ? আবার হীরাপুরে বাড়ি, মানে হীরের আড়তে বাড়ি। আর নাম কি? গফফার। আল্লাহর নামের সঙ্গে নাম বাবা, তবে তো কলজিটা বড় হয়েছে। যদি বলে নারায়ে তাকবীর। আহারে গফফার তুমি কোথায় বসেছিলে? আর খোদার কুদরত তুমি তোমার কাছে রাখিলে। 1000 টাকা দিল ও গো বাড়ি তালা। আর মনের ভেতর আছে কত ও গো খোদা জ্বালা। আর মনের আশা ভালোবাসা পূর্ণ করো তার। আর সব দুঃখ দূর করে দিও পরোয়ার। আহারে সোনার বন্ধু কোথায় বসেছিলে? আর তাই তো সুযোগ বুঝে তুমি হাত বাড়াইলে। ও গো বাড়ি দোয়া করি তোমার বাপের তরেতে। আর চলে গেছে মুরব্বীরা যারা অন্ধকার ঘরেতে। আর জান্নাতের বাগিচা দিও দানের ওসিলাতে। আর আমুল্লামা দিও খোদা ডান হাতে তার। আর মিজানে ফুলসিরাতে যে করে দিও পার। আর বসাইয়া নিও তোমার আরশের তলাতে। আর পিলাইও ঠান্ডা পানি ওই নবীর হাতে। আল্লাহুম্মা আমিন। আহারে সোনার মা কোথায় বসেছিলে? আর সুযোগ বুঝে তুমি মাগো 50 টাকা দিলে। আর যদি না থাকিতে মাগো এই মজলিসেতে। আর কে করি তো দান মাগো তোমারও নামিতে। ও গো বাড়ি দোয়া করি আমার মায়ের তরেতে। আর বড়ই খুশিতে রেখো দুনিয়ার মাঝেতে। পর্দাবালি করে রেখো মাকে আমার। আর বড়ই সুন্দর রেখো ও গো পরোয়ার। মনের মতো সাথী কথা হয় যেন গো তার। আর ঝগড়া জাতি সংসারেতে হয় না যেন কখনো তাহার। এই দোয়া করে গেলাম আমি গুনহেগার। আর দুনিয়াতে বালা মুসিবত করে দিও পার। আর কোনো সময় কোনো জায়গায় অসম্মান করো না। আর নামাজি মুত্তাকি করো ও প্রভু রব্বানা। হাফেজ আলেমের মা করো খোদা তার। আর হাফেজ আলেমের মা করো খোদা তার। আর কবরে হাসরে মাকে করে দিও পার। আল্লাহুম্মা আমিন। নামটা বলেছে কিন্তু আমি নামটা বললাম না। ইসলামের কানুন হলো মায়েদের নামটা না বলাটাও পর্দা। কেউ যখন নাম বলে নাই, কেন মেয়েটার নাম আর বলি, এই জন্য বললাম না। অনেক জায়গাতে নাম বলে দিই, এভেলেবেল নাম চলে আসে। আবার নাম না বললে অনেকে রেগেও যায়। আমার নামটা বললে না, দেখেছো মেয়ের দিয়েছে পয়সাটা, সেই জন্য নাম বললাম না। কিছু মনে করো না মা, তোমার নাম আমি শুনেছি কিন্তু নামটা বলি নাই। সাজেদ 100 টাকা। আলহামদুলিল্লাহ। আহারে সাজেদ বন্ধু কোথায় বসেছিলে? আর তাই তো দেখি শেষের বেলা 100 টাকা দিলে। আর ও বাড়ি দোয়া করি সাজেদের তরেতে। আর হাসি খুশি রেখো ঘরে সকালও সাজেতে। আহারে সোনার বন্ধু কোথায় বসেছিলে? আর তাই তো শেষের বেলা তুমি হাত উঠাইলে। আর ও বাড়ি দোয়া করি তাই বারে বারে। আর দুনিয়াতে আখিরাতে করে দিও পার। আর বেনামেতে 100 টাকা আল্লাহর ঘরে দিল। আর গো খোদা তুমি তার মনের খবর জানো ভালো। আর গোপন করেছে খোদা নামকে তাহার। আর তুমি মনের খবর জানো ও গো পরোয়ার। আল্লাহুম্মা আমিন। এই 1 টাকা কি নাম বাবা? তোমার নামটা বলে ভুলে গেল। কি বলে? মোরসেলিন বলেছে। হ্যাঁ দাঁড়াও, তুমি দেখেছো গাড়ি গাড়ি গড়িয়ে চলে গেছে স্টেশন, আবার ব্রেক মারে। এইসব ট্রেন লাইনে চাপেন না, ছাড়তে হবে। সুবহানাল্লাহ। আহারে মুরসালিন তুমি কোথায় বসেছিলে? আর পকেট থেকে 1 টাকা তুমি দিয়ে গেলে। আর বাড়ি দোয়া করি ভাইয়েরও তরেতে। আর বড় কত দিও খোদা তুমি তার ব্যবসাতে। আর মনে খোদা দিও খোদা ফুর্তি যে তাহার। আর মনে দেতা দিও খোদা ফুর্তি বারে বারে। আর দুনিয়াতে কোনো সময় খায় না যেন মার। আর তোমার বান্দা যে খোদা তোমার মতো হবে। আর তোমার পিয়ারা হয়ে দুনিয়া হতে যাবে। বলো। হ্যাঁ 60 টাকা। আচ্ছা ইনশাল্লাহ। কি গফুর নাকি জবুর বলছিল? আর আব্দুল রহিম নামে বন্ধু কোথায় বসেছিল? আর 50 টাকা দেখি বন্ধু দিয়েছে ও গেল। আর ও বাড়ি দোয়া করি
আর বড়ই খুশিতে রেখো দুনিয়ার মাঝেতে। আর সোনার ভাই কোথায় বসেছিলে, আর ছিলে বলে তাড়াতাড়ি তুমি সারা দিতে। কি 60 টাকা কে দিয়েছে? আর বেনামেতে 60 টাকা খোদার ঘরে দিল, আর খোদা খোদার মনের খবর তুমি জানো ভালো। আর আশা যে করিয়া খোদা করিয়াছে দান, আর দুনিয়াতে আখেরাতে বাড়ায় সম্মান। আর সম্মানই করিও খোদা এই দুনিয়াতে, আর আরো সম্মান দিও তার রোজ কিয়ামতে। আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আমার বাবাজিরা, আমার আল্লাহ ওয়ালা বন্ধুরা, আমি আর আপনি খালি শুনে রাখি। কত 3টে বেজে গেছে? কত বলো? শুকনো মিছে কথা, ঈদের নামাজ পড়েছে। এই যে জলচা সেক্রেটারি কি বুঝলে, এ হচ্ছে কি বলে, না না কি বলছে বলো, এই ঈদের নামাজ পড়েছে, টাটকা মিছে কথা। আল্লাহ কেউ দেখতে পায় না, তুমি দেখতে পাচ্ছ। ও পাগলি সব বোঝা আছে, ঘুমানো বাদ দিয়ে। কি বলো, কজন আছেন? কি কোনটা আকাশের দাবি? কি পাগলার মতো গল্প। কোনো বিষয়, একটা কথা শুনে দিন, কোনো বিষয়ে কখনো শুনতে গেলে স্টেজে চাপার আগে শোনাতে হয়। কেন বলছি শুনে রেখে দিন। একটা কথা আমি এখন শেষ সময়ে এর মাথায় ওর ঘাড়ে তার মাথায় বলে দিয়ে পালিয়ে যাব। কথাটাকে শুনতে গেলে তার A to Z গুছিয়ে শুনতে হয়, তবে কথায় মজা আসে, তবে কথায় ভালো লাগে। সেই শেষ হাতে যত ভালো মাল তোলো, ও মালের আর দাম হবে না। বাপি পাপি ও মাল হারিয়ে যাবে, তো হারিয়ে যাবে। নামটাই তো হারানো। যে কাদের বাপি বুঝতে পারছো? আমাদের না ওদের? কাদের বাপি? আমাদের। বলছে বলছে না না, এদিকে বলছে হ্যাঁ হ্যাঁ। এমন নাম রাখো যেন লোক দেখলে চিনতে পারে। এ তো নাম রেখেছে হারিয়ে যাওয়া নাম। যাক, ভুল হয়ে গেছে, আল্লাহ ক্ষমা করে দিও। আর আগামীতে এমন ভুল যেন না হয়। আর কে দিচ্ছে? মা দিচ্ছে না বাপ দিচ্ছে? আহারে আল্লাহ, আহারে সোনার মা কোথায় বসেছিলে, আর তাই তো নাতির জন্য তুমি 50 টাকা দিলে। আর গো বাড়ি দোয়া করি তার দাদিরও তরেতে, আর মনের আশা পূর্ণ করে দিও দুনিয়াতে। নাতিকে তার ফিরিয়ে দিও তাহারও কোলেতে, আর এই আশায় দোয়া করি অন্ধকার রাতে। ও গো বাড়ি দোয়া করি দরবারে তোমার, আর নাতিকে তার আরামেতে ফিরিয়ে দিও পরওয়ার। আর মনের আশা ভালোবাসা পূর্ণ করে দিও, আর নয়নের তারা তার কোলে ফিরাইও। দু চোখের পানি খোদা ফিরাই দিও না, আর নাতিকে তার অকালেতে তুমি তুলে তো নিও না। আয়ু বাড়াইয়া দিও দানের ওসিলাতে, আর সত্যিকার ফিরাই দিও তুমি দাদির কোলেতে। জোরে আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আহারে সোনার মা, আর বেনামেতে 70 টাকা এসে পৌঁছে গেল। আর গো খোদা মনের খবর তুমি জানো ভালো। আর গোপনে গোপনে যারা করিয়াছে দান, আর বাড়াইয়া দিও খোদা গোপনে সম্মান। আর সম্মানই করিয়া দিও দুনিয়াতে তার, আর সত্যিকারের সম্মান দিও ও গো পরওয়ার। আর কবরে হাসরে আর মিজানের কাছে, আর সম্মানই করিও খোদা দানের ওসিলাতে। আর সোনার ভাইরা কোথায় বসেছিলে, আর তাই তো দেখি সুযোগ বুঝে দোয়া নিয়ে গেলে। কবুল করিও দোয়া গো বাড়ি তালা, আর দূর করে দিও তাদের সব দুঃখ জ্বালা। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আল্লাহুম্মা আমিন। আমার সোনার চাঁদ ভাইরা, আমার আল্লাহ বন্ধুরা, যারা বাকি আছি তাদের কাছে আমার শেষ আবেদন, আর দেরি না করে নগদ টপ করে যার কাছে যা আছে দিয়ে দিন, ইনশাল্লাহ দোয়া হবে। আর আপনাদের পরেশান করবো না, রাত অনেক হয়ে গেছে, ওরা যা বলছে বলুক, কিন্তু আপনারা আপনাদের কর্তব্য শেষ করে ইনশাল্লাহ শেষ দোয়া করি। কারণ এরপরে বিছানায় শুলে আর ঘুম ভাঙবে বলে মনে হয় না। সেজন্য আমার সোনার চাঁদ ভাইরা, আমার একটু শরীরটা আরাম নিয়ে আবার আল্লাহর ঘরে হাজির দেবো। সারা রাতে তাহাজ্জুদ করে যদি ফজর কাজা হয়ে যায়, তাহলে তাহাজ্জুদ তো গেল, আর ফজরটা তো গেলই গেল। আমার সোনার চাঁদ ভাইরা, আমার সারা রাত জলটা যদি ফজরের নামাজ কাজা হয়ে যায়, তাহলে কিন্তু জলসা বেকার হয়ে গেল, আর ফজরের জন্য তো ডবল সাজা হয়ে গেল। আর
তিনটে না না বাবা, না বাবা, এভাবে না। আমিন। আল্লাহ, দিন যেটা আমাদের সামনে আসবে সেইটাকে আমাদেরকে দিন বলে মেনে নেওয়ার আর বদ্দিনটাকে ছেড়ে দেওয়ার তৌফিক দান করো, জোরে বলুন আমিন। আমার শোনাচ্ছেন ভাইয়ের, আমার একটা ছোট্ট কথা একটুখানি শুনিয়ে দিই। অনেকে মনে মনে করে মেয়েদের ইসলামের কোনো অংশ নাই, মেয়েরা হচ্ছে খেলনা, মেয়েরা হচ্ছে ওই একটা সংসারের বস্তুর মতো, পাঁচটা আজ যেমন জিনিস কিনি তেমনি মেয়েদের দিয়ে ব্যবহার করি। এটা কখনো যেন ভাবি না, কারণ নারীদের অবদান ইসলামের সব থেকে বেশি। নারীদের অবদান ইসলামে সব থেকে বেশি। দিনের জন্য, ইসলামের জন্য, ইমানের জন্য সর্বপ্রথম রক্তের ফোঁটা যারা দিয়েছে সেটা কোনো মেয়ে ছেলে দিয়েছে। কি বুঝলেন? কারা দিয়েছে? মেয়ে ছেলে দিয়েছে। আমার সোনার চাঁদ ভাইয়ের আমার, আমি আর আপনি খুব ঠান্ডা মাথায় ভেবে দেখি, আজকের কুরবানির খাতায় আমার আপনার যে নামটা এসেছে এর প্রথম ভিতে একটা মেয়ে ছেলের হাত আছে। এই জন্য মেয়েদেরকে ছোট মনে করি না, মেয়েরা হচ্ছে সব থেকে বড় সিঁড়ি। কিন্তু বড় সিঁড়ি ভেঙে গেলে কত জোরে পড়ে বলো? জোরেই পড়ে। এই জন্য ওদেরকে একটু ধরে রেখে চালাতে হয়, শুধু খালি জোর করে ওদের ঘাড়ে দোষ চাপিয়ে দিলে হবে না। আমার সোনার চাঁদ ভাইয়ের আমার, সারা বিশ্বের যত হাজি হজ করবে তাকে ছুটে পানি খেতে হবে, এমনি পানি পাবে না। কেন বলো? মেয়েদের জন্যে। কেন বলো? মেয়েদের জন্যে। আমার সোনার চাঁদ ভাইয়ের আমার, আমি আর আপনি শুনে রেখে দিই, এটা ইসলামের সব থেকে বড় দিক, মনে রাখা দরকার। আমার প্রাণের ভাইয়ের আমার, গাড়ে হেরা থেকে ফিরে এসে আল্লাহর নবী যেখানে ভেঙে পড়েছিলেন, ওখানে সর্বপ্রথম নবীর কোমরে যে কোমর দিয়ে সাহস দিয়েছিল আর বল বেঁধে দিয়েছিল, সেটা কে বলো? একটা মেয়ে ছেলে। এত ওই জন্য বললাম, কোনো জিনিস শুনতে গেলে শুরুতে বলতে হয়, তো সেই বিষয়ের উপর কথা বলতে ভালো লাগে। এতে এক খাবল, ওতে এক খাবল, তাতে এক খাবল, ডালে একবার, কলা কাঁচকলায় একবার, ভালো লাগে। ও গোলমেলা জিনিস, আমার ওর পছন্দ নয়। আমি প্রায় বলি, যে বিষয়ে শুনতে মন যাবে একটু আগে বলবেন, আমি চেষ্টা করবো কোরআন হাদিসের সেই বিষয়ে কি বলার। মোটা মোটা কথা বলছি, খালি মনে রেখে দিন। আমার শোনার চান ভাইরা, আমার আল্লাহওয়ালা বন্ধুরা, বিশ্বের প্রত্যেকটি পুরুষের উত্থান আর পতনের মূলে একটা নারীর হাত থাকতে হবে। কি বলেছি বলো? উত্থানের মাথায় আর পতনের মাথায় একটা নারীর হাত থাকতেই হবে। বিশ্বের কোনো পুরুষ আজ পর্যন্ত বড় হতে পারে নাই মেয়ে ছেলে ছাড়া, আর বিশ্বের কোনো পুরুষ ধ্বংস হয় নাই মেয়ে ছেলে ছাড়া। কি বুঝলেন? রবীন্দ্রনাথ যদি বিশ্বকবি হয়ে থাকে তা সেটা একটা মেয়ে ছেলের হাত ধরে, আর নজরুল যদি ডাউন হয়ে গিয়ে থাকে তো সেটা একটা মেয়ে ছেলের হাত ধরে। কথা বুঝতে পারছেন না? হ্যাঁ, এই মেয়েটা চারটে গ্রুপের মধ্যে একটা গ্রুপ হতে হবে। মা, বোন, স্ত্রী কিংবা রক্ষিতা। এই চারটে মেয়ের মধ্যে একটা মেয়ের হাত তার মাথার উপরে না আসলে সে উঠবেও না আর সে পড়বেও না। কাজী নজরুল ইসলাম এক জায়গাতে বলেছে, কোনো কালে কবু হয়নি কো জয়ী পুরুষের তরবারি। কোনো কালে কবু হয়নি কো জয়ী পুরুষের তরবারি, শক্তি দিয়েছে, সাহস দিয়েছে বিজয়ী লক্ষ্মী নারী। পুরুষ এসেছে মরুতিশালয়ে, নারী জোগায়েছে মধু, দিবসে দিয়েছে শক্তি সাহস, নিশীতে সেজেছে বধূ। আমার সোনার চাঁদ ভাইয়ের আমার, ইতিহাসের পাতাতে অনেক শহীদের নাম বড় বড় অক্ষরে লেখা আছে, কিন্তু এই শহীদগুলোর কুরবানি হওয়ার পূর্বে কতগুলো মাকে যে আত্মত্যাগ করতে হয়েছে সেই মায়েদের একটাও নাম ইতিহাসে নাই। কতগুলো বোনের হাতের কাঁচের চুড়ি ভেঙে বিধবার পোশাক পরতে হয়েছে, এদের নাম কিন্তু একটাও নাই। কতগুলো মাকে রাস্তায় বসে তার বাপের অভাবে তড়পাতে হয়েছে, এ মাগুলোর একটাও নাম নাই। তাই বলে এদেরকে আমরা ছোট মনে করি, এদেরকে যেন কখনো ছোট মনে করি না। এরা সব সময়তে কালো উপরে ছিল, আজও উপরে আছে। আমার শোনার চান ভাইরা, আমার আল্লাহওয়ালা বন্ধুরা,
দুনিয়াবি নমুনা সামান্য শোনালাম, আমি আমার নমুনার দিকে ফিরে আসছি। আমার প্রাণের ভাইয়ের আমার, হযরত ইব্রাহিম আলাইহিস নবীনা আলাইহিস সালাম ইসমাইলকে হাজেরাকে ফাঁকা ময়দানে রেখে দিয়ে চলে গেলেন। যাবার সময় কোনো কথা নেই, চলে যাচ্ছেন। আমার সোনার চাঁদ ভাইরা, মা হাজেরা জিজ্ঞাসা করছিলেন, আমার কোন অপরাধের এখানে রেখে যাচ্ছ, বলে যাবে না? কিচ্ছু বললেন না। আবার খানিক বাদে বললেন, আমাকে রেখে যাচ্ছ, যাও, কমপক্ষে আমার অপরাধটা বলে যাও, তাহলে আমি কমপক্ষে সান্ত্বনা পাবো, আমি এই দোষে দোষী, তাই আমার শাস্তি হচ্ছে। কিচ্ছু বললেন না। আরো দূরে চলে গেলেন, বললেন, স্বামী একটা শেষ কথা জিজ্ঞাসা করছি, আপনাকে বলে যান, আপনি নিজে রেখে যাচ্ছেন না আমার আল্লাহ রেখে যেতে বলেছে? হযরত ইব্রাহিম আলাইহিস নবীন আলাইহিস সালাম ইশারা করে বললেন, আমার আল্লাহ রেখে যেতে বলেছে। সেদিন ওই নারী বলেছিল যে আপনি চলে যান, আর আপনার আমি আটকাবো না, এবার আমি আমার আল্লাহর সঙ্গে বুঝে নেব, সে যদি আমাকে থাকতে বলে তো সে ব্যবস্থাটাও করে দেবে। আমার শোনার চাঁদ ভাইয়ের আমার, ছেলে 9 থেকে 10 বছর বয়স হয়ে গেছে, কোরআন নকল করেছে, ফালাম্মা বালাগা মাহু সায়া, যখন সে বাপের হাত ধরে ছুটে ছুটে চলতেছিল তখন, তার মানে মোটামুটি 8-9 বছর বয়স। এই 9 বছর বয়সে ফিরে এলেন, আর এসে বললেন, আমার বাচ্চা আমাকে ফিরিয়ে দাও। কি গো বাবাজিরা, আমাদের ঘরের মায়েরা যদি বাপের বাড়ি চলে যায়, আর ছেলে 9 বছর বয়সে যদি স্বামী গিয়ে বলে আমার ছেলে ফিরিয়ে দাও, বলে মেয়ে ঝাঁটা তোর মাথার খাল ছাড়িয়ে দেবো, তো ছেলে দেবো? বেরো এখান থেকে। না, আমার মায়েরা শুনে রেখে দিই, আগে শুনিয়েছি, স্বামীকে কখনো কষ্ট দিও না, অপবাদ দিও না। আর শোনাচ্ছি তার নমুনা। হযরত হাজেরাকে তারিখে লেখা হয়েছে, যখন উটের পিঠে চেপে ইব্রাহিম আসছিলেন, অনেক দূর থেকে দেখতে পেলেন, আর দেখতে পেয়ে স্বামীকে চিনতে পারলেন। আর স্বামীকে যখন চিনতে পেরে গিয়েছিলেন, তখন তিনি পানি নিয়ে অপেক্ষা করে দাঁড়িয়েছিলেন। স্বামী উটের পিঠ থেকে নেমে কোথায় দাঁড়াবে, জায়গাটা খুঁজে পাচ্ছিলেন না, দেবার কিছু নেই, তাই একটা পাথর এনে কাছে রেখে দিয়ে কাছে আসলে বলল, স্বামী আপনি এই পাথরের উপরে নামুন, ধুলোতে নামবেন না। এক তো 9 বছর পরে আসছে, আর খালি হাতে স্বামীকে পা ধুয়ে দেবে, এমন মেয়ে আছে আজকে? পা ধুয়ে দেবে, মাথা ধোয়ার পানি দেয় না তো পা ধুয়ে দেবে। কি বলেন বাবাজিরা? সেদিন পাটা ধুইয়ে দিলেন। আর ওই পাথর থেকে নিজের কুঠির পর্যন্ত, কামরা পর্যন্ত যেতে হবে, রাস্তাতে ধুলো লেগে যাবে, তাই তারিখ নকল করেছে। সেদিন মা হাজেরা নিজের ওড়নাটা বিছিয়ে দিলেন, আর বললেন, স্বামী আমার তো দেবার মতো কিচ্ছু নেই, তাই আমার ওড়নার উপর দিয়ে আপনি হেঁটে যাবেন, আপনার ভিজে পাটা যেন মরুভূমির বালুর উপরে ফেলবেন না। আমার সোনার চাঁদ ভাইরা আমার মা বোনেরা শুনে রেখে দিই, সেদিনও কিন্তু স্বামীকে সে কষ্ট দেয় নাই। কামরাতে বসালেন, জমজমের ঠান্ডা পানি পান করালেন, আর পান করে বললেন, আমার বাচ্চাকে আমাকে দিয়ে দাও, আমি নিয়ে যাব একটু। বলে, তোমার বাচ্চা তুমি নিয়ে যাবে, যাও, তোমার এটা রেখে দাও। কি নাম তোমার? আমার শোনার চান ভাইয়ের আমার, যখন বুঝতে পারলেন ইব্রাহিম বাচ্চাকে নিয়ে চলে গেছে আর কুরবানি করার জন্য নিয়ে গেছে, 2 রাকাত নামাজ পড়ে মা হাজেরা দোয়া করেছিলেন, এ রাব্বাল আলামিন, আমি নারী বলে আমাকে ফেলে দিয়ে চলে গেছে, আমি মা বলে আমাকে না বলে নিয়ে চলে গেছে। ইব্রাহিম তুমি আমাকে বলে দেখলে না কেন যে তোমার বেটাকে কুরবানি করতে নিয়ে যাচ্ছি? তুমি ছুরি নিয়ে দাঁড়াতে, আমি মাথা টিপে ধরে মাটিতে শুইয়ে রাখতাম, যেন কুরবানি করতে তোমার কষ্ট না হয়, তার জন্যে। রক্তে তোমার হাত দুটো লাল হতো আর আমার হাত দুটো লাল হতো, আর দুজনে 4টে হাত তুলে আল্লাহর কাছে বলতাম, আল্লাহ তুমি দিয়েছিলে, তুমি চেয়েছো, তাই তোমার কাছে ফিরিয়ে দিয়েছি। তুমি খোদার কাছে খলিল হতে, আর আমিও তোমার সঙ্গে খোদার কাছে পেয়ারা হয়ে যেতাম। আমি নারী বলে তুমি আমাকে কেন বাদ দিয়ে গেলে? আমার সোনার চাঁদ ভাইরা আমার, ইব্রাহিমের খলিল হওয়ার পিছনে আর ইসমাইলের এত বড় কুরবানির পিছনে মা হাজেরার হাত থাকতে হয়েছে, তবে কুরবানি করা সহজ হয়েছে, আসান হয়েছে। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ ভাইয়ের আমার, আল্লাহর পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাড়ি হেরা থেকে ফিরেছেন, আর খাদিজাতুল কুবরাকে বলেছেন, জাম্মিলুনি দাসসিরুনি, খাদিজা আমাকে চাদর ঢেকে দাও, আমি ভয়ে আর দাঁড়াতে পারছি না, আমার বড় কষ্ট হচ্ছে,
আল্লাহ নবীকে চাদর ঢাকা দিয়ে দিলেন। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন কি হয়েছে? বলে আমি একটা এমন দৃশ্য একটা ছবি দেখেছি, সহ্য করতে পারছি না, মনে হয় আমি মরে যাব, আমি দেখতে পাচ্ছি। মা খাদিজা কোলের কাছে বসিয়ে নিয়ে বললেন, আপ বলুন দেখতে পাচ্ছেন? বললেন না। আল্লাহ নবী বললেন, হাজরত খাদিজা বললেন, তাহলে শুনে রেখে দিন, ওটা অন্য কিছু নয়, আল্লাহ পাক আপনাকে কোনো ভালো কথা শোনাতে চাচ্ছেন। আপনি তো নাঙ্গাকে কাপড় পরান, আপনি তো বস্ত্রহীনকে বস্ত্র দেন, আপনি তো ভিখারিকে না খেয়ে খাওয়ান, আপনি তো এতিমকে সন্তানের মতো কোলে নেন, আপনাকে আপনার আল্লাহ মারতে পারে না। আপনি ঘুমান, ঘুমিয়ে গেছেন, 2 রাকাত নামাজ পড়েছেন, আর নামাজ পড়ে হাত তুলে বলেছেন, পরওয়ারদিগার আলম, আমার হাতের কাঁচের চুড়ি আমি 2 বার ভেঙেছি, 3য়বার তোমার এতিমের গলাতে মালা দিয়ে জীবন কাটাবো বলেছি, আমার হাতের কাঁচের চুড়ি তুমি যেন ভেঙে দিও না, আর বিধবার সাজ আমি পড়তে চাই না, আর আপনি আমাকে বিধবার পোশাক দেখাবেন না। আমার শোনার চাঁদ ভাইয়ের আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে উঠে ওয়ারকা ইবনে নওফালের কাছে গিয়ে বলেছিলেন, চাচা আমার স্বামীর এমনি এমনি একটা দুর্ঘটনা ঘটে গেছে, ঘটনাটার আসলে হাকিকাতকে বুঝতে পারছি না। ওয়ারকা ইবনে নওফাল যখন কথাটা শুনছিল তখন হাসছিল, আর খাদিজা টপ টপ করে চোখের পানি ফেলছিল আর কাঁদছিল। ঘটনা শেষ হয়ে গেল, ওয়ারকা ইবনে নওফালের মুখটা শুকিয়ে গেল, আর বললে, মারে দুনিয়ায় তো সবাই রাজার বিবি হয়, দুনিয়াতে লোক খুব বেশি হলে কোনো নারী একটা বাদশার বিবি হয়, তুই তো বাদশার বিবি, তুই তো দোজাহানের বাদশার বিবি রে, তোর নবী তো বিশ্ব নবী হবে, শ্রেষ্ঠ নবী হবে, তোর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হবে। আল্লাহ নবী তখন নবুয়ত পান নাই। তবে মা তোকে একটা কথা বলছি, শুনে রাখ, তোর স্বামী যেদিন নবুয়ত পাবে সেদিন তোর স্বামীর বংশের মানুষেরা, তোর শ্বশুরের বাড়ির লোকেরা তোর স্বামীর দুশ্মন হবে। তবে কেউ যদি তোর স্বামীকে না মানে আমি মেনে নেব, যদি আমি বেঁচে থাকি। তবে আমার পা তো কবরের একটা চলে গেছে, আর আমার বেশিক্ষণ মনে হচ্ছে আয়ু নেই। বলছিলেন আর কাঁদছিলেন। খাদিজাতুল কুবরা বললেন, চাচা যখন আমার চোখে পানি ছিল তখন আপনি হাসছিলেন, আর যখন সুখের কথা শুনে আমার হাসির ফোয়ারা ফুটতে শুরু করেছে, আপনার নয়ন যুগলে পানি ভর্তি কেন, কেন আপনি এমন করে কেঁদে গেলেন? বললেন, আমার মা, যে সময়ে তোর স্বামী নবী হবে আমার মনে হয় আমি সেই সময় পর্যন্ত বাঁচব না, সেই ব্যথায় আর সেই দুঃখেতে আমার চোখে পানি এসেছে। আমার শোনার চান ভাইয়ের আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পেয়ে আল্লাহর নবী হওয়া আর আল্লাহর হাবিব হওয়াতে মা খাদিজার একটা চরম হাত ছিল, যে হাতটাই আল্লাহর নবীকে আল্লাহর নৈকট্য লাভ করার জন্য আরো সহজ আর আসান করে দিয়েছেন। আমার আল্লাহ বন্ধুরা, আমি আপনি শুনে রেখে দিই, কমে শীষ এবং শোয়েব আসলামের কম সারা বিশ্বে থেকে চিরতরে আসমানি গজবে ধ্বংস হয়ে গেছে একটা নারীর কারণেতে। আমার প্রাণের ভাইয়ের আমার, আমি শোনাচ্ছিলাম যে পৃথিবীতে কোনো পুরুষ যদি উত্থানের মূলে গিয়ে থাকে তো নারীর হাত আছে, আর পতনের মূলে গিয়ে থাকে তো নারীর হাত আছে। আমার শোনার চাঁদ ভাইয়ের আমার, আমার আল্লাহ বন্ধুরা, হযরত শোয়েব আলাইহিস সালাম কওমের কাছে যখন দাওয়াত দিচ্ছিলেন, মানুষ সত্য কথা শুনছিলেন কিন্তু বিশ্বাস করতে পারছিলেন না। দেশের লোকেরা বলল, আপনি যদি সত্যি নবী হন তাহলে আপনাকে একটা কারিশমা দেখাতে হবে। বললে, বলুন কি আপনাদের দেখালে আমি নবী আপনাদের বিশ্বাস করবেন? বললে, এই যে পাহাড় আছে না, এই পাহাড়টা ফেটে যাবে আর ভিতর থেকে একটা উট বার হয়ে আসবে, যার পিছনে একটা বাচ্চা দুধ খেতে খেতে আসবে, এমন সদ্য প্রসূতি উট আপনাকে বার করে দেখাতে হবে। উনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ বললেন, ঠিক আছে আমি বার করে দেবো, কিন্তু শর্ত হচ্ছে একটা, ওদেরকে বলে দিও যেন ওই উটটার সঙ্গে বেয়াদবি না করে। উনিও বললেন, দেখো উট আসবে, বাচ্চা আসবে, কিন্তু উটটার সঙ্গে তোমরা বেয়াদবি করতে পারবে না। বলে, ঠিক আছে করবো না। উনি গিয়ে নামাজ পড়ে দোয়া করলেন, পাথর ফেটে গেল, একেবারে উট গড়গড় করে বার হয়ে চলে এলো। সবাই দিকে অবাক হয়ে গেল। বললে, শুনুন, যেদিন আমার এই উটে পানি খাবে সেদিন আর কারো উটে পানি খেতে পাবে না। যে মাঠে এই উটটা চড়বে সেই মাঠে অন্য উট আর চড়ানো যাবে না। দেশের লোক বললো, ঠিক আছে তাই হবে, ঠিক আছে তাই হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই খোদার তরফ থেকে কুদরতি উট যে কুয়াতে যে পানি খায় পানি সব শেষ, তারপরের দিনে অন্য কুয়া উঠে এলে আর পানি পায় না। যে মাঠে গিয়ে খায় সে মাঠের ঘাস এমন চেটে খেয়ে নেয় যে অন্য উট তার পরের দিন এলে আর ঘাসই পায় না। দেশের লোকেরা দেখলে ভারী মুশকিলে পড়ে গেছে তো।
আল্লাহর সঙ্গে বেয়াদবি করতে গিয়ে আমরা নিজেদের চরম বিপদে পড়ে গেছি। এখন ঠিক করলে এই উটটাকে শেষ করে ফেলতে হবে। কিন্তু আল্লাহ দেওয়া উট কে মারবে? কেউ উটের গায়ে হাত দিতে চায় না। আর যে ওর দিকে কোনোভাবে তাকায় তার কপালে মুসিবত চাপে, সে আর যায় না। ঠিক ওই সময় একটা মেয়ে, অপরূপ সুন্দরী, ওই যুগের অপরূপ সুন্দরী, তার দুজন প্রেমিক থাকে। এ চায় আমিও চাই, আর ও চায় তোকে আমিও চাই। দুজনের মাঝখানে চরম অশান্তি লেগে যায়। তখন ওই সময়তে শয়তান সুযোগ কাজে লাগিয়ে দিয়েছে, আর মেয়েটাকে শিখিয়ে দিয়েছিল, তুই বল যে ওই শোয়েব ইসলামের উটটাকে 4টে পা কেটে দেবে আর কেটে দিয়ে ছুটে আমার কাছে প্রথম চলে আসবে, আমি তার সঙ্গে বিয়ে করে নেব। দুজনে প্রতিযোগিতা হলো, আর দুজনে একই সঙ্গে ছুটে চলে গেল, আর দুজনে দুটো করে পা কেটে মুখটাকে শেষ করে দিলে। আর দুজনে রাস্তায় ছুটে আস্তে আস্তে খোদার গজব নামলো, আর দুজনাই শেষ হয়ে গেল। আমার সোনার চাঁদ ভাই আমার গোটা কম অভিশাপে ডুবে গেল। আল্লাহ পাকের গজব নেমেছে তো একটা নারীর কারণে নেমেছে। আমার সোনার চাঁদ ভাই আমার, পৃথিবীর প্রত্যেকটি পুরুষের উত্থান আর পতনের মূলে একটা নারীর হাত থাকতে হবে। আপনিও যদি চান যে আপনার সংসারের উন্নতির শিখর দেখতে চান, তাহলে কিন্তু নারীর হাত ধরেই রয়েছে। আপনি লক্ষ টাকা কামিয়ে নিয়ে চলে আসুন, যদি নারী মনে করে আপনাকে পথে বসিয়ে দেবো, তাহলে টাকার দরজা পর্যন্ত আসবে, সিন্ধুক পর্যন্ত আর যাবে না। আর যদি মনে করেন আপনার এই ভিখারি সংসারটাকে রাজপ্রাসাদ করে সাজিয়ে রাখবো, তাহলে আপনি সারাদিনে 10টা টাকা কামিয়ে আনবেন, ওই 10টা টাকাই আপনার সিন্ধুকে থাকবে, আর সংসার আরামে চলে যাবে, পয়সা যাবে না। সেজন্য নারীকে বানিয়ে নিতে হয়, ও সহজে বানতে চায় না। ও মাটির হাড়ির মতো দেখতে চকচকে, কিন্তু সাবধানে নিয়ে যেতে হবে, পড়ে গেলে গুঁড়ো হয়ে যাবে, আপনার আর কোনো কাজে লাগবে না, চুলো ছাই তোলাও হবে না। সেজন্য ওদেরকে ছোট মনে করবেন না, আর ওদের সঙ্গে বেশি বেয়াদবি করবেন না। আল্লাহ পাক আমাদের সকলকে ইজ্জত ও সম্মান বজায় রেখে মা বোনেদের সঙ্গে নিয়ে চলার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুশমন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সৈয়দনা মাওলানা মুহাম্মদ। শওকত নামেতে বন্ধু মায়ের কোলে ছিল, আর 30 টাকা হাসতে হাসতে আল্লাহর ঘরে দিল। ও বাবা, দোয়া করি শওকতের তরেতে আর ইজ্জত সম্মানে রেখো মা বাপের কোলেতে, বিদ্যা বুদ্ধি দিও খোদা, অতি চমৎকার আর বড়ই সুন্দর করো ও গো পরওয়ার। হাফেজ ও আলিম করো করো আল্লাহ ওয়ালা, আর বড়ই খুশিতে রেখো তুমি 2 বেলা। এই দোয়া করে গেলাম আমি গুনাহগার, আর দুনিয়াতে বালা মুসিবতে খাই না জনমার, আর মা বাপের নয়নের তারা করে রেখো তুমি, আর বালা মুসিবত দূর করে দিও প্রভু স্বামী। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد. ربنا هب لنا من ازواجنا ومن ذريتنا وقرة اعين واجعلنا للمتقين اماما. মৌলা হাকিম, দুটো হাত তোমার দরবারে তুলেছি, দয়া করে মেহেরবানি করে জীবনের সমস্ত ভুলগুলোকে ক্ষমা করে দাও। আয় আল্লাহ, সন্ধ্যা থেকে এই পর্যন্ত নামি দামি ওলামারা অনেক দামি দামি কথা বলে গেছে, আমি গুনহেগার হতভাগা। আয় আল্লাহ, সেই রাতের মধ্যখান থেকে এতক্ষণ পর্যন্ত তোমার দরবারেতে আয় আল্লাহ কোরআনে পাকের আয়াত পড়েছি, কালেমা শরীফ পড়েছি, দরুদ শরীফ পড়েছি। রব্বুল আলামিন তর্জমা করতে কম বেশি হয়ে গেছে, সমস্ত কিছুকে ক্ষমা করে এর সওয়াবটুকু সোনার মদিনায় নবী পাকের রওজাতে পৌঁছে দাও। আয় রব্বুল আলামিন, আল্লাহ খাস করে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার রূহ মোবারকে এর সওয়াব খানা পৌঁছে দাও। ইয়া রাব্বুল আলামিন,
আয় মাওলায়ে হাকিম, দুটো হাত তোমার দরবারে তুলেছি। আয় আল্লাহ, দিনের দিবালাকে রাতের অন্ধকারে যা ভুল হয়ে গেছে আজ থেকে তওবা করছি, এমন ভুল আর জীবনে কখনো করব না। আয় আল্লাহ, तमाम নবীন, সিদ্দিকিন, সালেহিন, উলামায়ে দ্বীন, মুফাসসিরিন, গাউস, কুতুব, পীর, পয়গম্বর, ওলি, আব্দাল, উস্তাদ, মাশায়েখ, মুমিন, মুমিনাত, উম্মাহাতুল মুমিনিন, ইমাম, মুজতাহিদিন, শুহাদায়ে বদরিন, শুহাদায়ে উহুদ, শুহাদায়ে কারবালা, মুহাদ্দিসিনে কিরাম, মুফাসসিরিনে জাম, মুজাদ্দিদে জামান, কুতুবে আলম যারা দুনিয়া ছেড়ে চলে গেছে, সকলের রূহ মোবারকে এর সওয়াব খানা পৌঁছে দাও ইয়া রাব্বাল আলামিন। আয় মাওলায়ে হাকিম, দয়া করে মেহেরবানি করে আয় আল্লাহ, আমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ভাই ভগ্গর, মাতা কুল, পিতা কুল, শ্বশুর শাশুড়ি কুল যারা দুনিয়া ছেড়ে চলে গেছে, সকলের মোবারকে এর সওয়াব খানা পৌঁছে দাও আল্লাহ। ওলামারা বসে আছে, দিনের দাড়িরা বসে আছে, পাকা দাড়িওয়ালা বয়স্করা বসে আছে, মা ও বোনেরা বসে আছে। আয় আল্লাহ, সন্ধ্যা থেকে এতক্ষণ পর্যন্ত আল্লাহ তোমার কোরআনের কথা শুনবো বলে বসে আছে। আয় আল্লাহ, মা বোনেদের এই বসে থাকাকে কবুল করে নাও। আল্লাহ, ভালো প্যান্ডেলের তলা পেল না, ভালো বসার জায়গা পেল না, তবুও তারা কষ্ট করে তোমার কোরআনের খাতিরে বসে আছে। আল্লাহ, তুমি তাদেরকে খালি হাতে ফিরাবে না। আল্লাহ, আমরা যারা বসে আছি, আমাদের গর্ভধারিণী মা, জনক দুঃখিনী মা, বড় আদর করে মানুষ করে রাখনেওয়ালা মা, সারা জীবন না খেয়ে খাওয়ানেওয়ালা মা, না পরে পড়ানেওয়ালা মা, আদর করে যত্ন করে বড় কাটনেওয়ালা মা, যে মা জীবনে কখনো নিজের কথা ভাবে না, শুধু সন্তানের কথা ভাবতে ভাবতে কবরে চলে গেছে, এমন আম্মার কবরটা জান্নাতের বাগিচা করে দাও। আর রাব্বুল আলামিন, আমাদের জন্মদাতা পিতা হাড় ভাঙা পরিশ্রম করেছে, দেহটা কালো কিটকিটে হয়ে গেছে, রং চেহারা পাল্টে গেছে, হাড় পর্যন্ত শুকিয়ে গেছে, এমন আব্বা আমাদের জন্য সব রেখে চলে গেছে। এই আব্বার কবরটা জান্নাতের বাগিচা করে দাও। আমরা হতভাগা বাপ বসে আছি, হতভাগী মা বসে আছি, যারা কোলের ছেলেকে গোসল করিয়ে আদর করে তোমার কাছে রেখে চলে এলাম, যারা বুক থেকে সারা জীবনের মতো শেষ দুধ পান করিয়ে পাঠিয়ে দিলাম, আর কোনোদিন দুগ্ধ পান করতে আসে না। রাব্বুল আলামিন, ঈদের দিনেতে সবাই আনন্দ করে নাচে, খেলা করে, খুশি মানায়, আর সন্তান হারা পিতা শুধু খালি কবরের দিকে তাকায় আর চোখের পানি ফেলে বাড়ি ফিরে যায়। রাব্বুল আলামিন, হতভাগী মা ঘরের ভিতরে 5টা বাচ্চাকে খাওয়ায়, স্বামীকে খাওয়ায়, আর সবাইকে খাইয়ে দিয়ে আল্লাহর দিকে তাকায়, আসমানের দিকে তাকায়, আর বলে, রাব্বুল আলামিন, আমার সে বাচ্চাটা আর একবারে যে পান করে যাবে না। আর কি তোর খিদে লাগে নাই? আর কি তোর মা বলে ডাকতে মন যায় নাই? রাব্বুল আলামিন, এই বেদনা ভরা ব্যথা নিয়ে মা চলে চোখটা মুছে দিনটা কাটিয়ে দেয়। মওলা, হায় আল্লাহ, আজকে যারা নিজের কোল থেকে বাচ্চাকে তুলে তোমার রহমতের কোলে রেখে চলে এসেছে, কাল কিয়ামতের ময়দানে সেদিন তাদের বাপের কোলে তাদের চাপিয়ে দিও, সেদিন তাদের মায়ের কোলে তাদের চাপিয়ে দিও। আল্লাহ, তারা জান হলে বাপের কোলে চেপে নেবে, তারা জান হলে তাদের মায়ের কোলে চেপে নেবে। রাব্বুল আলামিন, সারা জীবনের সব দাবি তারা সেদিন শোধ করে নেবে। হ্যাঁ আল্লাহ, সুযোগ তুমি তাদেরকে করে দিও। আজকে আমরা আমাদের বাচ্চাদেরকে ঈদের পোশাক পরিয়ে দিলাম, আর চলে যাওয়া বাচ্চাগুলোকে তুমি তোমার জান্নাতের পোশাক পরিয়ে দিও, তুমি তোমার জান্নাতের পোশাক পরিয়ে দিয়ে ঈদের আনন্দের মতো তাদের কবরটাকে ফুলের বাগান দিয়ে সাজিয়ে দিও মাওলা। আয় আল্লাহ, আমাদের যখন যাবার সময় হবে, মরণের সময় হবে, রমজানের মাস হবে, জুম্মার দিন হবে, দুনিয়ার পানিতে সেহরি হবে, আর ইফতারিটা তোমার নবীর সাথে জান্নাতের পানিতে হবে। এই সুযোগ আমাদের সকলের করে দাও। মদিনার মাটিতে খোদা ঘুমাতে দিও আমাদের, মদিনার মাটিতে খোদা ঘুমাতে দিও আমাদের। কুদরতের মালিক তুমি, তুমি যে কাদের,
তোমার ক্ষমতার খোদা কিছুই অপার নয়, আর পাপী বলে আমাদেরই নামটা বাকি রয়। হে রব্বুল আলামিন, হে আল্লাহ পাক, তোমার করুণার আঁচলে তুমি আমাদেরকে তুলে নাও। আর আমাদের মধ্যে যারা রোগে চোখে ভুগছে খোদা, এই চোখের পানিটা তোমার ডাক্তারের ফি মনে করে দিয়ে শেফায়ে কুল্লিয়া দিয়ে দাও। আমাদের ছেলে মেয়েরা যারা অসুস্থ আছে তাদের সুস্থ করে দাও। আল্লাহ ছেলে মেয়েদের দিনদার মোত্তাকি পরেজগার নম্র ভদ্র চরিত্রবান করে দাও। যারা লেখাপড়া শিখছে তাদের উচ্চ ডিগ্রি পাস করিয়ে দাও। আর হালাল রুজি কামানোর জন্য যোগ্য চাকরির ব্যবস্থা করে দাও মাওলা। সুবহান রাব্বিকা রাব্বিল আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। হলেন হযরত মাওলানা জয়নাল আবেদিন সাহেব বর্ধমান এবং হযরত মাওলানা শওকত আলী সাহেব পুরসা মাদ্রাসা বর্ধমান। বক্তাগণের অনুমতিপ্রাপ্ত MP3 VCD অ্যালবামগুলি খুচরা ও পাইকারি কেনার জন্য সরাসরি যোগাযোগ করুন ওবায়দুর রহমানের সঙ্গে। মোবাইল নাম্বার 9830088289। আপনাদের নিকটবর্তী দোকানে খোঁজ করুন, পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ক্যাসেটগুলি কেনার সময় উরফুল মাদানী নিবেদিত উরফুল লোগো দেখে নিতে ভুলবেন না, তাহলেই পেয়ে যাবেন আপনাদের সেই উরফুল কোম্পানির অরিজিনাল ক্যাসেটস অ্যান্ড সিডি। ক্যাসেটের রেকর্ডিং হলো SN জরি সেন্টার মোহাম্মদ সেলিমের সহযোগিতায়, দাভাঙা গ্রাম। তো শুনতে থাকুন উরফুল ক্যাসেট কোম্পানির এক সাড়া জাগানো MP3 কুদরতে ইলাহি। ক্যাসেটের রেকর্ডিং হলো SN জরি সেন্টার মোহাম্মদ সেলিমের সহযোগিতায়, দাভাঙা গ্রাম।